প্রধান উপদেষ্টা পদের 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমকে বাস্তবায়নযোগ্য নয় বলে ঘোষণা করে। এর প্রেক্ষিতে সরকার 2012 সালের সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 2025 সাল থেকে পরিমার্জিত পাঠ্য বই বিতরণ এবং 2027 সালে একটি পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনার কথা জানায়। জাতীয় নির্বাচনের পর নতুন সরকার শুরু থেকেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরানোর পরিবেশ সৃষ্টি, জাতীয় পাঠ্যক্রম পর্যালোচনা ও কারিগরি শিক্ষার আধুনিকায়নকে শিক্ষা খাতের 3 অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। কোন কোন জায়গায় আবার আমাদের রিইনস্টেট করতে হবে। ডিজিটালাইজেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানোটেকনোলজি, রোবোটিক্স, ডিজিটাল লিটারেচার সহ বেশ কিছু বিষয়কে যুক্ত করে পাঠ্যক্রম পর্যালোচনার কথা জানানো হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। ইংলিশ মিডিয়াম স্কুলকেও মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা চলছে। শিক্ষা নিয়ে নতুন সরকারের 17টি পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা দিতে চায় সরকার, তাই ধাপে ধাপে সেই দিকেই এগিয়ে যেতে তৈরি হচ্ছে রূপরেখা। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আমরা কারিকুলামে চেঞ্জ আনবো, কারিকুলাম রিলেটেড যা যা আছে, টেক্সট বুক, ক্লাসরুম টিচিং, টিচার ট্রেনিং, টিচার আপনার নিয়োগ, এই সব কিছুতে অটোমেটিক চেঞ্জ আসবে। টোটাল শিক্ষানীতিতেই চেঞ্জ আসবে, কিন্তু এই চেঞ্জগুলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সিকোয়েন্সিয়ালি আনবো। আমরা আমাদের 6 মাস 1 বছর এরকম অ্যাটলিস্ট শর্ট টার্ম অ্যান্ড মিড টার্ম প্ল্যানগুলো এবং গোল পোস্টগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা করব। উনি যদি অ্যাপ্রুভ করেন, তারপর ইমিডিয়েটলি আপনাদের সামনে নিয়ে আসবো। বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির 5% করা হবে বলেও জানান তিনি। বাধ্যতামূলক কারিগরি শিক্ষা ও মাধ্যমিক স্কুলে 3য় ভাষা শিক্ষা গ্রহণের ব্যাপারেও কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধ করে ক্লাসরুমকে আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব করা হবে। ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রকল্প চালু করার কথাও জানান তিনি। ওয়ান টিচার ওয়ান ট্যাব পলিসি, বৃক্ষরোপণ পলিসি, মানে এরকম অনেক কিছু মিলে 17টা পয়েন্ট এজেন্ডা আমরা প্রত্যেকটা অধিদপ্তর এবং সাবডিভিশনকে আমরা পৌঁছে দিয়েছি, যে তারা এটার বাস্তবায়নের প্রক্রিয়া, ফুল প্ল্যানিং প্রসেস, এবং তাদেরকে আমরা আমি এবং মন্ত্রী মহোদয় ওই ইন্ডিপেন্ডেন্সটা দিয়েছি যে তারা আউট অফ দ্য বক্স যেন চিন্তা করতে পারে। আমাদের লং টার্ম গোল হলো এগেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আশেপাশের দেশগুলোর থেকে কাছে ঈর্ষণীয় করে গড়ে তোলা। সে কখনো ল্যাপটপ দেখে নাই, প্রোগ্রাম বুঝে নাই। বিশ্লেষকরা বলছেন, শিক্ষা খাতে যে কোনো পরিবর্তনের জন্য কমিশন গঠন করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করা উচিত। দক্ষ শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের উপর জোর দেন তারা। সবার আগে দরকার হলো একটা শিক্ষা কমিশন করে অথবা শিক্ষা সংস্কার কমিশন করে একটা শিক্ষা নীতি তৈরি করা। সেই শিক্ষা নীতির উপর ভিত্তি করে তৈরি করা হবে সেই ক্যারিকুলাম। শিক্ষক দরকার, তা আমি শিক্ষক স্যার ট্যাব দিয়ে কী করবো? আগে আমি কোয়ালিটির টিচার নিয়োগ দেবো, এরপর আমার ট্যাব আমি ইনস্টল করবো। এখানে শ্রমবাজারের সাথে শিক্ষার একটা সম্পর্ক করা লাগবে, কর্মবৃত্তিমূলক করা লাগবে, কিন্তু এর মানে এনে যে সবার জন্য বাধ্যতামূলক না। কেউ যদি মনে করে আমি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করবো, আমি থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে পড়াশোনা করবো, তাকে সেই সুযোগ দিতে হবে। আপনি অপশন রাখবেন। বিগত সময়ে তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে নতুন কারিকুলামে অভিভাবকদের সমর্থন অর্জন করা চ্যালেঞ্জিং হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। শাহাদাত, এখন ঢাকা।